আপনি যদি এবার জীবনে প্রথমবার আয়কর রিটার্ন জমা দেওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য এসেছে বড় সুখবর। আগে যেখানে অনেকেই ভাবতেন আয়কর রিটার্ন মানে বেশি টাকা গুনতে হবে, সেখানে নতুন করদাতাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ফলে প্রথমবার রিটার্ন দিলে ন্যূনতম কর দিতে হবে মাত্র ১,০০০ টাকা। কিন্তু কারা এই সুবিধা পাবেন আর অন্যদের কত টাকা দিতে হবে? চলতি অর্থ বছরেও প্রথমবার আয়কর রিটার্ন জমা দেওয়া ব্যক্তিদের জন্য ন্যূনতম কর ১,০০০ টাকা রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। অর্থাৎ যারা এবার প্রথমবার করদাতা হিসেবে রিটার্ন জমা দেবেন, তাদের জন্য আগের মতোই এই বিশেষ সুবিধা থাকছে। অন্যদিকে যারা আগে থেকেই করদাতা এবং নিয়মিত রিটার্ন দিচ্ছেন, তাদের ক্ষেত্রে ন্যূনতম করের পরিমাণ ৫,০০০ টাকা। অর্থাৎ একই পরিমাণ করযোগ্য আয় হলেও নতুন করদাতারা তুলনামূলক অনেক কম ন্যূনতম কর দিয়ে রিটার্ন জমা দিতে পারবেন। বর্তমানে দেশে প্রায় ১,২৮,০০,০০০ কর শনাক্তকরণ নম্বর বা PIN-ধারী রয়েছেন। তবে তাদের মধ্যে বছরে মাত্র ৪০ থেকে ৪২ লাখ ব্যক্তি নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন। করদাতার সংখ্যা আরও বাড়াতে এবং নতুনদের উৎসাহিত করতেই এই বিশেষ সুবিধা অব্যাহত রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। এবার করমুক্ত আয়ের সীমাতেও এসেছে পরিবর্তন। আগে বছরে ৩.৫ লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত ছিল। নতুন অর্থ বছর থেকে সেই সীমা বাড়িয়ে করা হয়েছে ৪ লাখ টাকা। অর্থাৎ বছরে ৪ লাখ টাকা পর্যন্ত আয় হলে কোনো আয়কর দিতে হবে না। তবে কারো আয় যদি ৪ লাখ টাকার বেশি হয়, তাহলে অতিরিক্ত অংশের উপর কর হিসাব করা হবে। যেমন ধরুন কারো বার্ষিক আয় ৪,২০,০০০ টাকা, সেক্ষেত্রে অতিরিক্ত ২০,০০০ টাকার উপর ১০% হারে কর হিসাব করলে কর দাঁড়ায় ২,০০০ টাকা। কিন্তু নিয়ম অনুযায়ী পুরনো করদাতাকে ন্যূনতম ৫,০০০ টাকা কর দিতে হবে। অথচ একই আয় হলে যদি তিনি প্রথমবার রিটার্ন জমা দেন, তাহলে মাত্র ১,০০০ টাকা ন্যূনতম কর দিলেই হবে। এটা নতুন করদাতাদের সবচেয়ে বড় সুবিধা। নতুন কর কাঠামো অনুযায়ী করমুক্ত সীমার পর প্রথম ৩ লাখ টাকার ওপর কর হবে ১০% হারে, এরপরে ৪ লাখ টাকার উপর ১৫%, পরবর্তী ৫ লাখ টাকার উপর ২০%, এরপরের ২০ লাখ টাকার ওপর ২৫% এবং এর বেশি আয়ের ওপর ৩০% হারে আয়কর দিতে হবে। এবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়মেও বড় পরিবর্তন এসেছে। এখন পুরো বছর জুড়েই রিটার্ন দেওয়া যাবে, তবে সবাইকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা অর্থ বছরের প্রথম প্রান্তে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দেবেন, তারা পরিশোধযোগ্য করে ৫% অথবা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন, যেটি কম হবে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রিটার্ন দিলে কোনো অতিরিক্ত ছাড় পাওয়া যাবে না। আর জানুয়ারি থেকে মার্চের মধ্যে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করে ২% অথবা ৩,০০০ টাকা, যেটি বেশি হবে, সেই পরিমাণ অতিরিক্ত অর্থ দিতে হবে। এপ্রিল থেকে জুনের মধ্যে রিটার্ন দিলে এই অতিরিক্ত পরিমাণ বেড়ে হবে পরিশোধযোগ্য করের ৫% অর্থাৎ ৫,০০০ টাকা, যেটি বেশি হবে। তাই আপনি যদি নতুন করদাতা হয়ে থাকেন অথবা প্রথমবার আয়কর রিটার্ন জমা দেওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে সময় মতো অনলাইনে রিটার্ন জমা দিয়ে কম কর এবং বাড়তি সুবিধা দুটোই নিশ্চিত করতে পারেন।